ও দাদারা, ও দিদিরা, তাড়াতাড়ি প্রেমে পড়তে চান, তাড়াতাড়ি রোমাঞ্চিত হতে চান, তাড়াতাড়ি ভালোবাসতে চান, তাড়াতাড়ি হাসতে চান, তাহলে দেখে নিন বেশ কয়েকটা ছোট গল্পের বই, যে বইগুলো আমার কালেকশানে আছে। আজকে সেই কটা বই নিয়েই আপনাদের দেখাবো। প্রথম বই শীর্ষেন্দুর সেরা 101, পত্রভারতী থেকে প্রকাশিত। শীর্ষেন্দুর সেরা 101টি আমি অনলাইনে কিনেছিলাম। প্রায় 700+ পেজ একটা বই। সেই বইটার দাম করা হয়েছে 649 টাকা। পত্রভারতী আমাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত কপিটি দিয়েছিলেন। এখানে আছে 101টি প্রাপ্তবয়স্কদের জন্য গল্প, যে গল্পগুলো প্রত্যেকটি একে অপরের থেকে অনেক বেশি ভালো। আপনারা দেখে নিন আস্তে আস্তে সূচিপত্রগুলো। আমি একটু তাড়াতাড়ি পেজগুলো উল্টাচ্ছি যাতে কিনা ভিডিওটা খুব বড় না হয়, আপনারা পজ করে সূচিপত্রগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটি গল্প প্রাপ্তবয়স্কদের জন্য বা প্রাপ্তমনস্কদের জন্য। বইটি পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, বাইন্ডিং ভালো। পত্রভারতীর পেজ কোয়ালিটি নিয়ে বা বইয়ের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই রাখা যায় না। তারা যথেষ্ট ভালো বই করে। পেজগুলি একটু বেশ সাদা সাদা, পেজগুলো যথেষ্ট ভালো একটা বই। এই বইটি সংগ্রহ করার মতো বই। এবং সবথেকে আমার ভালো লেগেছিল, অনলাইন কিনেছিলাম কিন্তু তারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত কপি আমাকে দিয়েছিল। এবং পত্রভারতীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের বুকমার্ক। আপনারা অফলাইন বই কিনুন অথবা অনলাইন বই কিনুন, বইয়ের মধ্যে বুকমার্কটা ওরা ফ্রিতেই দেয়। এর পরেরটা অনিশ দেবের সেরা 101। অনিশ দেবের গল্প মানেই আমরা জানি সেই গল্পগুলো হয় রহস্য রোমাঞ্চে ভরা এবং যথেষ্ট অ্যাড্রিনালিন ক্ষরণ করার মতো গল্পগুলো থাকে। এই বইটি প্রায় 890 পাতার, দাম 749 টাকা। এটিও কিন্তু পত্রভারতী আমাকে অনলাইনে দিয়েছিলেন এবং তাতে ছিল অনিশ দেবের স্বাক্ষর। এই বইটিরও পেজ কোয়ালিটি খুব ভালো। বইটির মধ্যে 101খানা প্রাপ্তবয়স্কদের গল্প আছে। প্রত্যেকটি গল্পই আশা করি আশাহত করবে না আপনাদের, কারণ অনিশ দেব মানেই একটা অন্য ব্যাপার থাকে, এটা আপনারা সবাই জানেন। অনিশ দেবের গল্প মানে একদম শিহরিত করে ফেলে আমাদেরকে, এমন গল্পই তিনি লিখতেন। এবং সবথেকে বড় কথা, পত্রভারতী যখন বইটি আমাকে দেয় তখন অনিশ দেব আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তা সত্ত্বেও তারা আমাকে স্বাক্ষরিত কপিটি দেন, যার জন্য এই বইটির মূল্য আরও বহু গুণে বেড়ে গেছে। যথারীতি এইটিও খুব তাড়াতাড়ি আমি ফ্লিপ করছি। সূচিপত্রগুলো দেখার জন্য অবশ্যই পজ করে আপনারা দেখে নেবেন কি কি আছে। এই হচ্ছে বইটা। বইটা বেশ মোটা, যথেষ্ট মোটা, এবং অনেকগুলো গল্প আছে। আমরা দেখলামই 101টা গল্প আছে। এর পরের বইটি উল্লাস মল্লিকের 50টি গল্প, আনন্দ থেকে প্রকাশিত। উল্লাস মল্লিক মানেই মজার গল্প, উল্লাস মল্লিক মানেই স্যাটায়ার গল্প, কিন্তু এই বইটি পড়লে কিন্তু উল্লাস মল্লিক সম্পর্কে ধারণা বদলে যেতে বাধ্য। এইখানে প্রত্যেকটি গল্প অন্যরকম, প্রত্যেকটি গল্প অত্যন্ত ভালো। উল্লাস মল্লিক আমার খুব প্রিয় লেখক। 350 থেকে বেশি, প্রায় 370 পাতার একটি বই, দাম করা হয়েছে 700 টাকা। এই হচ্ছে বইটা। আনন্দর বই, আমরা মজা করে আনন্দ জুয়েলার্স বলে থাকি, কিন্তু যথেষ্ট ভালো বই করে তারা এবং তাদের কোয়ালিটিও খুব ভালো। পরবর্তী বইটি হচ্ছে শরণজিৎ চক্রবর্তীর 50টি গল্প। শরণজিৎ চক্রবর্তী মানে অবশ্যই প্রেম, অবশ্যই ভালোবাসা। এবং এই বইটির অনেকগুলো গল্প আমি আগে পড়েছি বইটা কেনার আগে, কারণ বিভিন্ন জায়গায় যে গল্পগুলো প্রকাশিত হয়েছিল সেই গল্পগুলোকে নিয়েই একসাথে সংকলনটা করা হয়েছে। 600+ পেজ একটা বই, তার দাম করা হয়েছে 900 টাকা। এই গল্পগুলি আগেও প্রকাশিত হয়েছে, দেশে, রবিবার শরীয়তে, বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা গল্প যথেষ্ট ভালো। বেশ কয়েকটা গল্প আগে পড়া হয়ে গেছে। এর পরের যে বইটা সেটা হচ্ছে লেখিকা অর্পিতা সরকারের লেখা প্রিয় 25। এখানে আছে 25টি গল্প, 25টি গল্পের একটি সংকলন। দ্বীপ থেকে প্রকাশিত হয়েছে, দ্বীপ প্রকাশন থেকে। 360 পেজের বইটির দাম রাখা হয়েছে 350 টাকা। এইখানে অধিকাংশ গল্পের শেষে একটা মেসেজ আছে, একটা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন লেখিকা। গল্পগুলো বেশ ভালো লেগেছে আমার, এবং তার কোয়ালিটিও খুব ভালো। বইয়ের যে কোয়ালিটি, বইয়ের বাইন্ডিং, এটা যথেষ্ট ভালো লেগেছে। এই হলো আজকে আমার দেখানো 5খানি ছোট গল্পের বই।